নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ বাঙালি নির্যাতন নিয়ে আলোচনা করলেন কল্যাণ ব্যানার্জি, এক্স আইজি দেবকুমার মুখার্জি সিনিয়র, এক্স ডিসিপি লালবাজার সাধন পুরকাজস্থ সমাজকর্মী আসাম, বকুল চন্দ্র রায় আমার বাঙালি সংগঠন কেন্দ্রীয় সচিব, অশোক সরকার শিবসেনা রাজ্য সাধারণ সম্পাদক, বাদল দেবনাথ সমাজকর্মী এবং টিএমসি নেতা, মৃত্যুঞ্জয় মল্লিক আরপিআই এ, সাবির আলী মল্লিক সর্বভারতীয় যুব সভাপতি এমএমডিসি করলেন। এই অনুষ্ঠান আলোচনা বিষয়ে মেঘালয় ক্রমবর্ধমান বাঙালি নির্যাতন, মিজোরামের পুলিশ ও এনজিওদের বাঙালি অধ্যুষিত অসমের বরাক উপত্যকার 3 কিলোমিটার জমি জবরদখল, মণিপুরে প্রবেশ করতে ইনার লাইন পারমিট, নাগরিকত্ব আইনের টালবাহানা, নাগরিক পঞ্জির নামে বাঙালিদের হয়রানি ইত্যাদির প্রতিবাদ নিয়ে করা হয়েছে। বাংলা ভাষা টিকে রাখবার স্বার্থে দেশ পরাধীনতার হাত থেকে দেশকে স্বাধীন করবার জন্য যে সমস্ত বাঙালি মনীষীরা এবং অন্যান্য মনীষীরা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি আমার শুভকামনা। আমি অভিনন্দন জানাই দলিত সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের আহ্বানে আজকে এখানে মেঘালয়, মণিপুর সহ উত্তর পূর্ব ভারতে বাঙালিদের উপরে যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ যারা সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছেন, আমার প্রিয় দাদা রাজু ঘোষ, আজকে এখানকার সঞ্চালিকা রত্না রাজবংশী এবং যারা আজকের এই সাংবাদিক সম্মেলনে তাদের উপস্থিতির মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে যারা আজকে এই অনুষ্ঠানকে চলছে। ভারতের সংবিধানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাভাষী, প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা জনগোষ্ঠী, নারী, পুরুষ, শিশু, বিকলাঙ্গ, ট্রান্সজেন্ডার সর্বস্তরের মানুষের মৌলিক অধিকারে দিয়েছে সমান। কিন্তু আমরা দেখছি দেশ স্বাধীনতার পরে এবং আজকে বাঙালি জাতিসত্তার নামে যারা আন্দোলন সংগঠিত করছে তাদের বিরুদ্ধে নানান ভাবে সরকারের উদ্যোগে তাদের কণ্ঠ রোধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা জানি মহারাষ্ট্রে যখন বাঙালিরা কাজ করে সেখানে তারা নির্যাতিত হয়, ব্যাঙ্গালোরে যখন বাঙালিরা কাজ করে তারা সেখানে নির্যাতিত হয়। কিন্তু আমরা বলতে চাই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তিনি বলেছেন যে আমার প্রথম এবং শেষ পরিচয় আমি ভারতীয়। এখানে 14টা ভাষাভাষীর মানুষ আছে, এখানে বিভিন্ন অংশের মানুষ আছে, এখানে প্রত্যেকটা ভাষা, ভাষী, ধর্মের, বর্ণের মানুষের সংবিধানে আলাদা আলাদা অধিকার আছে। কিন্তু সেই অধিকার আজকে বাস্তবায়িত হচ্ছে না। সেই অধিকার বাস্তবায়িত করবার জন্য আমাদেরকে লড়াই সংগঠিত করতে হবে। অসমে যেটা শুরু হয়েছে অসমীয়াদের নামে, অসমীয়াদের জাতিসত্তার নামে সেখানকার বাঙালিদের উপরে যে নির্যাতন চলছে সেটা ঠিক না। আমরা আসাম সরকারের কাছে আবেদন রাখতে চাই যে আসামে অসমীয়া ভাইরা হচ্ছে তারা বড় ভাই, সেখানে বাঙালিরা ছোট ভাই, বলে বড় ভাইয়ের দায়িত্ব ছোট ভাইকে রক্ষণাবেক্ষণ করা। মেঘালয়তেও তাই, বলে সেখানে বাঙালিরা ছোট ভাই, বলে তাদেরকে রক্ষণাবেক্ষণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব বড় ভাই। পশ্চিম বাংলায় আমরা বাঙালিরা বড় ভাই, এখানে অসমীয়া আসতে পারে, এখানে মেঘালয়রা আসতে পারে, এখানে মণিপুরের লোক আসতে পারে, তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বড় ভাই হিসেবে বাঙালিদের অবশ্যই আছে এবং বাঙালিরা সেই কর্তব্য পালন করছে। বলে সেই কারণে যে সমস্ত রাজ্যে আমার বাঙালিদের উপরে নির্যাতন চলছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমার আবেদন, সেই রাজ্যের বিভিন্ন সংগঠনের কাছে আমার আবেদন যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের সংবিধানে বাঙালি জাতিসত্তার জন্য সেখানে সংবিধানে লিপিবদ্ধ আছে, বাঙালিরা সেখানে কথা বলতে পারে, বাংলায় কথা বলবার অধিকার আছে, বাঙালিরা সেখানে জমি কিনে বসবাস করবার অধিকার আছে। সেখানে কেন আমাদের বাঙালিদের উপরে এবং নির্যাতন শুরু হবে? বলে এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দেশের অখণ্ডতাকে রক্ষা করবার জন্য, এই দেশের শান্তি সংহতি রক্ষা করবার জন্য আমাদেরকে একে অপরের সঙ্গে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। যে শিক্ষা আমাদের ভারতের সংবিধান দিয়েছে, আমাদের ভারতের সংবিধান একটা বিভিন্ন রাজ্য, অঙ্গরাজ্য তাদেরকে একটা কাঠামো তৈরি করে যে বৃহত্তর ভারতবর্ষের আমাদেরকে জনগণের যে অধিকার দিয়েছে সেই জনগণের অধিকার সুনিশ্চিত করবার দায়িত্ব সেই রাজ্যের প্রত্যেকটা রাজ্য সরকারের এবং পুরো ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের। বলে আজকে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে সেই নির্যাতনের বিরুদ্ধে
আমরা আন্দোলন সংগঠিত করছি, আমরা হয়তো কিছু অল্প মানুষ, কিন্তু আগামী দিনে এই আন্দোলন দাওয়াতের মতো ছড়িয়ে পড়বে। আমরা 20টা প্রদেশের উপরে বেশি প্রদেশে বাঙালিরা সেখানে থাকে, বাঙালিরা সেখানে পুনর্বাসন পেয়েছে। পুনর্বাসনে আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া 2003 সালে লড়াই সংগ্রাম করছি। আমরা রাজ্য সবাই লোকসভায় আমরা এটাকে বলছি যে ভাই, ভারতের মূল নিবাসী যারা, তাদেরকে এখানে নাগরিকত্ব সুনিশ্চিত করো। আমরা বলেছি ভারতবর্ষে যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, যাদের সরকারি বেসরকারি সরকারি চাকরির ডকুমেন্টস আছে, যাদের জমির দলিল আছে এবং যাদের রেজিস্ট্রি চিঠি আছে, তারা কেউ আবেদন করবে না, তারা অলরেডি ভারতের নাগরিক। কিন্তু 2014 সালের 31 ডিসেম্বরের পরে যারা ভারতে এসেছে তাদেরকে আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দাও, এটা আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু 2014 সালের 31 ডিসেম্বরের আগে যাদের এখানে ভোটার কার্ড, রেশন কার্ড সবকিছু আছে, তারা এখানে অলরেডি তারা ভারতের নাগরিক। ফলে তাদেরকে আবার প্রথমে আবেদন করে তাদেরকে বিদেশি হতে হবে। বিদেশি হওয়ার পরে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক তারা সেখানে এনকোয়ারি করবে। এনকোয়ারি করে বছরের পর বছর সেখানে তারা ডিলিট করবে এবং সেখানে নাগরিকত্ব পাওয়ার রাস্তা নেই। ফলে সেই কারণে আজকে আমাদের পুরো বাঙালি জাতিসত্তাকে রক্ষা যেমন করতে হবে, এমনি দেশ ভাগের বলে যে সমস্ত বাঙালিরা এই বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে। এই আন্দোলন আমরা সংগঠিত করছি। ফলে বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই। অন্যান্য প্রবন্ধ রাজনৈতিক দলের সহায়তায় দেশকে বিভিন্নভাবে ভাঙতে চাই। যেমন আগে ম্যাডাম বললেন যে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলো, মেঘালয় বলুন, আসাম বলুন, মণিপুর বলুন, এখানে সংখ্যালঘু দ্বারা শুধু বাঙালি বলে না, অন্যান্য রাজ্যেরও যারা, ভারতবর্ষের এমন একটা রাজ্য দেখিনি যে রাজ্যে ওরা সোনার বাংলা ওরা বানিয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব তো কংগ্রেস গভর্নমেন্ট আছে, রাজস্থানে ছিল, এখন কংগ্রেস গভর্নমেন্ট আছে। একটা রাজ্য বিজেপি দেখায় যে রাজ্যটাকে সোনার রাজ্য ওরা বানিয়েছে। কিন্তু বাংলাকে ওরা সোনার রাজ্য করবে বলে 5 জনকে ওরা পাঠিয়ে দিয়েছে। এবং যারা এখন বর্তমানে রাজ্য কমিটিকে পরিচালনা করছে তারা হচ্ছে সব তৃণমূলের নেতা, মানে এক্স তৃণমূল নেতা। আর আসামে যারা দীর্ঘদিন যারা ক্ষমতায় আসতে পারেনি, যারা আসামে ক্ষমতায় এলো, বাঙালিদের সুরক্ষা দেবে বলে, আসামিয়াদের সুরক্ষা দেবে বলেই কিন্তু আজকে আসামে কিন্তু তারা বিজেপির উপরে ক্ষমতায় রয়েছে। এবং ওখানকার যিনি অর্থমন্ত্রী হেমন্ত বাবু তিনি রয়েছেন, তিনি বারবার বৃদ্ধাচরণ করছেন। কিন্তু টোটাল ওখানকার যে আসামের যে পরিস্থিতি, গত কয়েকদিন ধরে লাগাতার তারা একটা করে নোটিশ ধরে যাচ্ছে এবং সেখানে নোটিশ ধরাচ্ছে এবং তাদের বিদেশে ঘোষণা করেছে। এবার গরিব মানুষগুলো, আপনি বলুন তো, সেই গরিব মানুষগুলো তারা কোর্টে কোথায় যাবে, কোন কোর্টে যাবে, কোন কোথায় গিয়ে উপস্থিত হবে, তার কাছে আবেদন করবে? তারা তো বিদেশি ঘোষণা করেছিল তাদেরকে, তুমি এখানে নয়। প্রায় 11 লক্ষর উপরে হিন্দু বাঙালি আর তার সঙ্গে 6 লক্ষ মুসলিম। আসামের এই পরিস্থিতি। মেঘালয় যে কাণ্ডটা গত 6 মাস আগে যেটা করেছে, আমি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বা এখানকার প্রেস ক্লাবে যারা আছেন, যারা আমি অনেকের সঙ্গে আমার আলাপ আছে, কলকাতা প্রেস ক্লাবের ওপেন রাস্তার উপরে বাঙালিকে খুন করা হয়েছে এবং 2 জনকে মারা করা হয়েছে। তখন তথাগত ওখানকার রাজ্যপাল ছিলেন, তার 10-15 দিন পর উনি বেরিয়ে যাবেন। আমি বললাম যে তোমরা ভাই একটা চিঠি লেটার বানাও এবং সেটাকে নিয়ে তোমরা রাজ্যপালের কাছে তোমরা ওখানে দাও, রাজ্যপালকে তোমরা জানাও। আমি জানি না সেই সময় রাজ্যপাল কি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটা স্টেপ হয়েছিল, কিন্তু অ্যারেস্ট হচ্ছে কিনা আমি জানি না। কিন্তু আমি যতদূর জানি সেখানে কাউকে অ্যারেস্ট করা হয়নি এবং বাঙালিদের রাস্তায় দেখা হবে, মানে কি বলবো, আমি মানে ভাষায় বোঝাতে পারছি না, মানে কুকুর ছাগলের মতো ছুরি মতো মারা হয় বাঙালিদের। কিন্তু এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ যারা ভাবছেন যে বাঙালিদের তার নিচ্ছে না, শুধু তারা নয়, মানুষের দিক দিয়ে তাদেরকে টর্চার করা হয় মেঘালয়তে এবং ত্রিপুরাতে টর্চার করা হয়, আসামে তো টর্চার কন্টিনিউ করছে। এবং কয়েকটি ছেলে আছে, ইয়ং ছেলে আছে, আমি তাদের নাম এখানেও আমি উচ্চারণ করছি, বিশেষ করে দীপক দে এবং উৎপল দে, তারা লাগাতার ওখানে আন্দোলন করে যাচ্ছে। লাগাতার ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রেস মিডিয়া, আসামের যে লোকাল যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে শান্তনু মুখার্জি সহ তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি আবার বলছি, আমি প্রাক্তন যিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং যে করোনার যে ছেলে গৌরব বাবু যিনি রয়েছেন,
পার্লামেন্টে উনি বসেন, তারা কিন্তু বাঙালিদের কথা একবার কংগ্রেসও বলছে না, আর না বিজেপিও ওখানে কোনো কথা বলছে। এমন তো মাঝে মাঝে হয়তো বিরোধিতা করছে হয়তো, কিন্তু সঠিক পদে বাঙালিদের কি করে হিন্দু বাঙালি, শুধু বাঙালি হচ্ছে হিন্দু বাঙালি কেন কথা এখানে বললাম।